জমিটা লিস্টলি মনে করেন সালাম মালের থেকে 1 বছর কাজ জন্য। এখন লিস্ট নেওয়ার পরে মনে করেন আমি আবাদ করেছি, এখন যারই হোক তরিকুলের জমি হোক, আমি তো লিস্টলি গরিব মানুষ লিস্টলি আবাদ করতে আসছি, ঠিক আছে। আবাদ করার পর আমার 5 লাখ টাকা ক্ষতি করলি, আমি তো জমির মালিক না, আমি হচ্ছে জমি চাষ করি 1 বছর কাজ জন্য শোন করে দিলি। নেওয়ার পরে আমার তো মনে করেন আমরা গরিব মানুষ, আমরা এটা করেই খাই। এই বেগুন লাগাই, কুমড়ি লাগাই, মনে করেন আলু লাগাই, এইসব মনে করেন লাগাই, আমরা কৃষক মানুষের কৃষক চাষ করি। তারপরে মনে করেন যে আমার এই 5 লাখ টাকা ক্ষতি তরিকুল কেন করলো, তরিকুল আর ফারুক হুজুর কেন করলো, আমি সকলের কাছে জানাচ্ছি যে আমার এই বিচারটা হোক। জমি সংকড়া লিলি আছে টাকা দিয়ে, সংকড়া লিলিয়ে জমি আর একজনের সাথে একজন, আমরা তো জানি না যে তা হয় লয়েছে। সেই জমি হচ্ছে কালকে যায় ফারুক হুজুর আর তরিকুল মেম্বার যায় ভাঙিয়ে যাচ্ছে। আমার ভাই তো সংকড়া টাকা দিয়েছে, আমরা কৃষক মানুষ, গরিব মানুষ, টাকা পয়সা দিলেছে না বলি, না কওয়া বলি সে নিজের ইচ্ছায় যায় ভাঙিয়ে দিয়ে আছে। তেমন এই আমরা সুস্থ একটা বিচার চাই। 5 বিঘি জমি 2 লক্ষ টাকা লিজ, আর এক বিঘি জমি মনে করেন যে বাঁশ মাস পাট সার বিষ গাছ গাছালি ফসল করতে 20,000 টাকা খরচ। এই ফসল নষ্ট করলে হচ্ছে তরিকুল মেম্বার 1 নম্বর আর ফারুক আছে 2 নম্বর। 30 বছর আগে জমি পাবো, 30 বছর আগে তোরা খালো না কে? এতদিন আমরা খাচ্ছি, আমার বংশের লোক খাচ্ছে, আর আজকে ফট করে গাছ ভাঙে দিল। তাও তো আমার এডি বলেছে 2 দিন আমাকে সময় দেয়, যদি তোর বুঝি পাই থাকিস আমরা 2 দিন পরে দেখবো। লাগবে সেলিমের জমিটা ভাঙি দেব, গরিব মানুষ নিয়াত, গরিব মানুষ এই জমিটা ভাঙার দরকার নেই। কিন্তু ভাই ওই 29 জনকে আমি ঠেকাতে পারলাম না ভাই। ওরা কাছে এটি তোমার বাড়ির প্রতিবেশী, এই জন্য তুমি ইরফাত তোমার এত ময় হয়ে গেল, মানে ওই 29 জন লোকের আমি কথাটা রক্ষা করতে পারলাম না ভাই। এই সেলিমের কথাটা আমি রক্ষা করতে, সেলিম অলরেডি হচ্ছিল ওই জায়গায় 30 জনের মধ্যে। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর পুরুলিয়া গ্রামে এখানে জমি জমাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে বিরোধ আছে। এই জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ 2 পক্ষের মধ্যে বিরোধ। গত 2-3 দিন আগে সেখানে 2 পক্ষের মধ্যে ঝামেলা হয় এবং কিছু ফসল নষ্ট করে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা সেখানে অফিসার পাঠাইছি। প্রাথমিকভাবে তদন্ত চলমান আছে। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।